কর্পোরেট অফিসের একটা কেবিনের দরজায় লেখা চিফ ব্র্যান্ড অফিসার, অর্থাৎ এই কেবিনটা চিফ ব্র্যান্ড অফিসারের জন্য বরাদ্দ। কেবিনে ঢুকে আবার দেখা গেল টেবিলে রাখা নাজমুল হোসেন শান্তর নেমপ্লেট, দেখা গেল দারুণ সজ্জিত একটা ছোট্ট পরিপাটি অফিস সেটআপ। ঠিকই ধরেছেন, এই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন এবং এই অফিস কক্ষটা তার জন্যই বরাদ্দ। শুধু নতুন অফিস কেবিনই নয়, মঙ্গলবার নাজমুল হোসেন শান্ত পেয়েছেন নতুন অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার, একটা নতুন অফিস আইডি কার্ড, এমনকি নতুন ভিজিটিং কার্ডও দেয়া হয়েছে শান্তকে। ঘটনা কি? কোন চাকরিতে যোগ দিলেন টাইগার ক্যাপ্টেন? ক্রিকেট থেকে শান্তর বিচরণ হুট করেই কর্পোরেট দুনিয়ায় কেন? মূলত মঙ্গলবার রাজধানীর বাড্ডায় সিরামিক নির্মাণ প্রতিষ্ঠান এক্স সিরামিক্সের অফিসে কোম্পানিটার সাথে এক নতুন পথ চলা শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করেননি বাংলাদেশ অধিনায়ক, বরং কোম্পানিটায় একজন চাকরিজীবী হিসেবে থাকবেন শান্ত। তার পদের নাম চিফ ব্র্যান্ড অফিসার। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত এখন শুধু একজন ক্রিকেটারই নন, বরং তিনি কর্পোরেট জগতের একজন বড় পদে কর্মরত ব্যক্তিও বটে। আমাদের দেশে ক্রিকেটারদের বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করতে দেখা যায় হরহামেশাই, কিন্তু শান্তর ব্যাপারটা একেবারেই নতুন। তিনি শুধু বাইরের লোক হিসেবে এক্স সিরামিক্সের বিজ্ঞাপন করবেন না, বরং শান্ত এখন থেকে এক্স সিরামিক্স পরিবারেরই একজন। নতুন এই যাত্রার শুরুটা কিভাবে করলেন শান্ত নিজেই শুনিয়েছেন। যখন এক্স সিরামিক্স থেকে এই অফারটা আসে, অনেস্টলি প্রথমে একটু অনেক নতুন মনে হয়েছে যে আসলে বিষয়টা কি, কারণ এ ধরনের আমি কখনো বাংলাদেশে আমি নিজেও কখনো দেখিনি যে এরকম। আমরা এর আগে দেখেছি যে মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বিভিন্ন আরও অনেক বিষয় দেখেছি প্লেয়ারদের মধ্যে, বাট এই জিনিসটা আমার জন্য অনেক নতুন ছিল। সো শুরুতে একটু ডিসিশন নিতে সময় নিয়েছি, বাট যখন এই বিষয়টা নিয়ে কয়েকদিন একটু চিন্তা ভাবনা করার পরে স্ট্রেটওয়ে আমি ডিসিশন নিয়েছি যে নতুন কিছু শেখা যাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বেশ উচ্চ পদে চাকরি শুরু করতে যাচ্ছেন শান্ত, এ কথা এখন বলাই যায়, কিন্তু নিয়মিত অফিস করতে হবে না তাকে। এমনকি ক্রিকেটের বাইরে খুব বেশি কাজের ঝামেলাও হবে না শান্তর। ঠিক কি কি দায়িত্ব পালন করতে হবে তাকে, তাও পরিষ্কার হয়েছে এদিনের অনুষ্ঠানে। ব্র্যান্ড দ্যাট উই হ্যাভ, এটাকে ও বিভিন্ন লেভেলে নিয়ে যাবে। সেটা একটা এটা ফিল্ডে হতে পারে, অফ ফিল্ডে হতে পারে। অফ ফিল্ডে বলতে বুঝাচ্ছি আমাদের অনেক ডিস্ট্রিবিউশন আছে সারা বাংলাদেশ ব্যাপী, এবং দেশের বাইরেও আমরা কাজ করছি। মিডল ইস্ট থেকে শুরু করে আমেরিকাতে উই আর ওয়ার্কিং অন ইট। তো সেই জায়গাগুলোতে যখন আমাদের প্রোডাক্টসগুলো যাবে, স্পেশালি দেশের বাইরে, আমি মনে করি শান্ত ক্যান প্লে আ ফ্যান্টাস্টিক রোল টু ক্যারি দ্য ব্র্যান্ড ওভারসিজ। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন। টাইগারদের ব্যস্ত সূচি আছে পুরো বছর ধরেই। ক্রিকেট আর কর্পোরেট দুনিয়া দুটোই একসাথে সামলাতে পারবেন তো ক্যাপ্টেন? এখানে প্রায়োরিটি আমি জানি না মাহিন ভাই এটা কীভাবে নেবেন, বাট তুমি সবার আগে ক্রিকেটের প্রায়োরিটিটা সবার উপরে। আমি যেটা একটু আগে বললাম যে এইখানে জয়েন করার পেছনের কারণটা হলো যে আমি ক্রিকেটে আর একটু কীভাবে বেনিফিটেড হতে পারি বা আমার ক্রিকেটে আর একটু কীভাবে হেল্প হতে পারে। আমি এটা হাইজ্যাক করবো এখানে। আমি হাইজ্যাক করবো কেন? কারণ অফকোর্স লাইক হি সেইড, ক্রিকেট ফার্স্ট, ক্রিকেট সেকেন্ড, ক্রিকেট থার্ড। আই সেড ইট 3 times। আফটার দ্যাট দেশ সবার আগে, তারপরে হচ্ছে হি হ্যাজ ভেরি সুপার ফ্লেক্সিবল আওয়ার্স। ওর জন্য এটা ইজ মোর অনারারি দেন আ ভেরি অ্যাক্টিভ রোল। আই হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউ। সো এখানে ডেফিনেটলি আফটার ক্রিকেট, অনলি আফটার ক্রিকেট আমরা ওকে বলবো যে তুমি কিছু করো ভাই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা একই সাথে ক্রিকেট আর রাজনীতি দুটোই সামলাচ্ছেন। দুজনই বাংলাদেশের আইন প্রণেতা। সেক্ষেত্রে শান্তর জন্য একই সাথে দুটো দায়িত্ব পালন করা আসলেই তেমন ঝামেলার হওয়ার কথা নয়, বরং ক্যারিয়ার সিকিউরিটি বাড়ার কারণে এক্স সিরামিক্সের সাথে এই ডিলের পর বাড়তে পারে শান্তর ক্রিকেটীয় পারফরমেন্স। এছাড়াও নাজমুল হোসেন শান্তকে নতুন এই দায়িত্ব নিতে দেখে তরুণ ক্রিকেটার থেকে শুরু করে তাদের বাবা মা সবাই কিন্তু উজ্জীবিত হতে পারেন। শুধু পড়ালেখা করলেই নয়, ক্রিকেট খেললেও বড় চাকরি পাওয়া যায়। শান্ত যেন সেটাই জাহির করলেন। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডজি।